বাবা, একটা প্রশ্ন ছিল, মোবাইলের মাধ্যমে গীতা ও ভগবত পাঠ, হরিনাম ও সংকীর্তন এ কি কৃষ্ণ ভজনের মধ্যে পড়ে? হ্যাঁ, নিশ্চয়ই পড়ে। মাধ্যম যাই হোক, তবে এই যুগে বা এ সময় মোবাইলটা একটা বড় মাধ্যম। আর হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ বা আরও কিছু, যখন হরিনাম হয় তখন সেটা যদি তুমি শোনো, তাহলে তোমার ভিতরেও কিন্তু হরিনাম সংকীর্তনটা হতে থাকবে। নিজে হরিনাম সংকীর্তন করার থেকেও শ্রবণ করা ভালো। আর ভাগবত পাঠ, সেটাও শ্রবণ করা ভালো। ভাগবত পাঠ করলে যখন তুমি সেটা শুনবে, তখন তোমার মধ্যে একটা ছবি তৈরি হবে এবং সেটা তুমি তোমার কল্পনার জগৎকে নিয়ে খুব সুন্দর একটা ছবি তুমি তৈরি করে ফেলতে পারবে। কথাগুলো তো মধ্যে ভক্তি, শ্রদ্ধা তোমার অবশ্যই জাগবে। আর যদি মোবাইল ছাড়াও শোনো, তাতেও উন্নতি অবশ্যই হবে এবং কৃষ্ণ ভজন করার মতো করলে যা হয়, সেই শক্তিটাই তোমার মধ্যে জাগরিত হবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, নমস্কার, ভালো থেকো তোমরা।